নমস্কার দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে চিকেন লেগ পিসের একটা হালকা পাতলা ঝোল রেসিপি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটো চিকেনের লেগ পিস, সাথে আরও 2-3টে পিস নেওয়া হয়েছে। তো আমরা চলে আসি এরপর এটাকে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে মশলাটা আমরা পেস্ট করে রেডি করে রাখবো। তো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, 2 ইঞ্চি মতো আদা নিয়েছি, সাথে 15-20টার মতো রসুনের কোয়া নিয়েছি, আর 2 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল বেশি খেলে আরও লঙ্কা দিতে পারো, আর একটা গোটা টমেটো দিয়ে একসাথে মশলাটা পেস্ট করে বানিয়ে রাখলাম। এরপর চলে আসি কড়াইয়ে 4-5 কলা মতো তেল দেবো, বেশি তেল কিন্তু দেব না। ওই তেলে 4 পিস মতো আলু ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম। তো চিকেনের পাতলা ঝোল মানেই কিন্তু একটু আলু বেশ ভালো লাগে, যারা আলু খেতে চাও না স্কিপ করে যাবে। তো এই আলু তেলে অল্প তেলেতেই ছেড়েছি, একটু নুন হালকা হলুদ দিয়ে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সাথে সাথে এই চিকেন লেগ পিসগুলোতে একটু নুন দিয়ে মাখিয়ে রাখবো, যাতে নুনটা ভেতরে ঢোকে। এতে তোমরা পেস্ট করে রাখা মশলাটাও কিন্তু একটু মাখিয়ে রাখতে পারো। তো আমি এবারে দিই। এরপর দেখো আলুগুলো প্রায় ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর ওই আলু ভাজারই তেলে একটা এলাচ, 2-3টে মতো দারচিনি, 2-3টে লবঙ্গ, আর একটা তেজপাতা দিলাম। সামান্য একটু চিনি, 1/2 চামচ মতো চিনি একটু দিয়ে দেবেন। এরপর তেলটা গরম অবস্থায় একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ তোমরা, খুব অল্প তেল আর খুব অল্প মশলাতে এই রান্নাটা করব। ওই পেস্ট করে রাখা মশলাটা এরপর এই তেলটাতে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো শীতের মরশুমে মাঝে মাঝে একটু করে এই চিকেন খেতে ইচ্ছে করবে, তাই খুব বেশি মশলা দিয়ে না খাওয়াই ভালো। তো এরকম করে অল্প সময়ের মধ্যে তোমরা ট্রাই করো। মশলাটা একটু কষিয়ে নিলাম, 5-7 মিনিট মতো টাইম দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, একটা পাত্রে কিন্তু অলরেডি আগে থেকে গরম জল করে রাখবে। এই মশলাটা কষতে কষতে 1 চামচ 2 চামচ করে ওই গরম জল দিয়েই কিন্তু কষিয়ে কষিয়ে নেবে। যেহেতু চিকেনে আমাদের নুন মাখানোই ছিল, সেই মতো অল্প করে নুন, 2 চামচ ছোট মতো কাশ্মীরি মির্চি, আর 2 চামচ মতো হলুদ দিয়ে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে যখন মশলাটা তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন কিন্তু চিকেনের ওই পিসগুলো মশলার উপর দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ কত অল্প মশলা। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু 5 মিনিট সময় মতো করে ঢাকা দিয়ে চিকেনটা একটু সেদ্ধ হতে দেব। তো এই নাড়িয়ে চাড়িয়ে কষতে কষতেই কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। চিকেনটা যখন প্রায় সেদ্ধ হালকা হয়ে আসবে, তখন কিন্তু ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ প্রায় চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আলুগুলো ওর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবে।
এরপর সেই গরম জল করে তো রেখেছি আমি, কষা হয়ে যাওয়ার পরপরই কিন্তু ওই গরম জল এই কষার উপরে পরিমাণ মতো দিয়ে দেবে, যে যেমন ঝোল খেতে চাও সেরকম গরম জলটা দেবে। এরপর আমরা 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ আমার চিকেন রেডি হয়ে গেছে। এরপর এই চিকেনের ঝোলে একটু আমি ধনেপাতা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। বেশ ভালো হয়েছে খেতে। ঠিক আছে, তোমরাও ট্রাই করো।